বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন প্রতিবেদন। দর্শক, আজকে আমরা বাছুর নিয়ে আলোচনা করব। বাছুরের যত্ন, আপনি কিভাবে বাছুরকে প্রতিপালন করবেন, সেই বিষয়গুলি আজকে আমাদের আলোচ্য বিষয়। আমরা যারা ডেইরি খামার করি বা দুধের খামার করি, আমরা নিশ্চয়ই সবাই জানি যে বাছুর হলো ভবিষ্যৎ। কারণ একটি বকনা বাছুর আগামী দিনের গাভী হবে এবং একটি এঁড়ে বাছুর সেটা পরবর্তীতে বিশাল আকারে ষাঁড় হবে। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের খামারকে লাভবান করতে হলে বাছুরের দিকে বিশেষ যত্ন নিতে হবে। বাছুর জন্মের পর তাকে পর্যাপ্ত পরিমাণে শাল দুধ খাওয়াতে হবে। এটা হলো ১ নম্বর শর্ত। আপনাকে ৭ দিন তার প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত শাল দুধ খাওয়াতে হবে। মনে রাখবেন যে অতিরিক্ত শাল দুধ খাওয়ালে কিন্তু বাছুরের পেটে পীড়া দেখা দিতে পারে। সুতরাং আপনাকে বিবেচনা করে তার শরীরের যে ওজন, সেই ওজনের 10% দুধ খাওয়াতে হবে। এই শাল দুধ বাছুরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। দ্বিতীয়ত হচ্ছে যে বাছুরকে ফ্রি মুভমেন্টের সুযোগ দিতে হবে। আমরা অনেকেই বাছুরকে বেঁধে রাখি এবং ফ্রি মুভমেন্টের সুযোগ দেই না। কিন্তু বাছুরকে আপনি ছেড়ে দিবেন, যেন বাছুর উন্মুক্তভাবে সে দৌড়াদৌড়ি করতে পারে, হাঁটাহাঁটি করতে পারে। এই বিষয়টা বিবেচনা রাখবেন। বাছুর যত ফ্রি মুভমেন্ট করবে তার শারীরিক গঠন সুন্দর হবে এবং তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের খামারের ছোট্ট দুটি বাছুর, একটির বয়স ১৫ দিন এবং আরেকটির বয়স ৭ দিন। আপনারা ছবিতে যে বাছুরটি দেখতে পাচ্ছেন সেটার বয়স ৭ দিন। আমরা এটাকে উন্মুক্তভাবে ছেড়ে দিয়েছি যেন সে ফ্রি মুভমেন্ট করতে পারে। এটার কারণটা হচ্ছে যে বাছুর ফ্রি মুভমেন্ট করলে সে অনেক বেশি সুস্থ থাকবে। তো কখনো কখনো বাছুর মাটি খায়, সেই বিবেচনায় আপনি দেখতে পাচ্ছেন যে একটি বাছুরকে আমরা মুখে প্রোটেকশন দিয়ে দিয়েছি যেন সে মাটি খেতে না পারে। আমাদের দুটি বাছুর, এরা কি সুন্দর খুনসুটি করছে, দৌড়াদৌড়ি করছে। তৃতীয়ত হচ্ছে যে আরেকটা বিষয় আপনারা মাথায় রাখবেন, বাছুরের বয়স যখন ১৫ দিন বা তার বেশি হবে, তখন আপনারা তার সামনে কিছু ছোট ছোট করে কচি ঘাস, তারপর একটু গমের ভুসি সামনে দিয়ে রাখবেন এবং তার ইচ্ছা অনুযায়ী সে একটু দু একটি ঘাস খাবে বা একটু দানাদার খাবার খাবে। তাতে তার যে হজম প্রক্রিয়া অভ্যাসে পরিণত হবে এবং তার রুমেন ডেভেলপ করবে। এবং এই বাছুরের সামনে আপনাকে পানির ব্যবস্থা করতে হবে। আপনি যদি এই ব্যবস্থাগুলি সব নিয়মিত করেন, তাহলে আপনি দেখবেন যে আপনার বাছুরগুলি অল্প দিনের মধ্যে বেশ বড় হয়ে গিয়েছে। আপনি তুলনা করতে পারবেন যারা নাকি বাছুর বেঁধে পালন করে এবং যারা বাছুর উন্মুক্তভাবে পালন করে, বাছুরের শারীরিক গঠন এবং স্বাস্থ্য দেখে বুঝতে পারবেন যে কোন বাছুরটির অবস্থা কি। তাই আমি আশা করব যে যারা নাকি আমরা গবাদি পশুর খামার বা ডেইরি খামার করি, আমরা বাছুরের প্রতি বিশেষ যত্ন নিব এবং বাছুর লালন পালনের ক্ষেত্রে আমরা উন্মুক্তভাবে পালন করব এবং তাদেরকে পর্যাপ্ত পরিমাণে দুধ পানের ব্যবস্থা করব, যেন সেটা যেন কমপক্ষে প্রথম ১ মাস যেন তার শরীরের ওজনের 10% দুধ আমরা তাকে প্রতিদিন খাওয়াতে পারি, সেই ব্যবস্থা করব। এবং বাছুরের কিন্তু কৃমি মুক্ত করতে হবে। বাজারে বাছুরের জন্য কৃমির ওষুধ পাওয়া যায়। আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে বাছুরের কৃমি মুক্ত করতে পারবেন। এই বিষয়গুলি বিবেচনা করলে আমি আশা করি যে ভালো হবে। আজকে এই পর্যন্ত। আপনার সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।